বিয়ে হয়েছে মাত্র 7 দিন, এরই মাঝে স্বামীকে রেখে দুলাভাইয়ের সাথে পালিয়ে গেলেন ওই স্ত্রী। হয়তো এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে ঠাকুরগাঁওয়ে। পুরো ঘটনা শোনার পরবর্তীতে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা তরুণীর বিয়ে হয়েছে মাত্র 7 দিন, এরই মাঝে তার নিজের স্বামীকে রেখে তারই আপন দুলাভাইয়ের সাথে তিনি পালিয়ে গেলেন। তো এখন এই ঘটনাটা পুরো এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। হয়তো চলুন না বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি। তো আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন একজন তরুণী। তো ওই তরুণীর নাম হলো তানিয়া। তো ওই তানিয়াকে পারিবারিকভাবে বিয়ে দেয় মাত্র 7 দিন আগে। তো যার সাথে বিয়ে দেয় তিনি কর্ম করতেন, সেজন্য তিনি 7 দিনের ছুটি নিয়েই এসেছেন। তার পরবর্তীতে তিনি বিয়ে করেছেন এবং বিয়ে করার পরবর্তীতে তার যখন ছুটির টাইম শেষ, মাত্র 7 দিনের তিনি ছুটি নিয়ে এসেছিলেন। সেই 7 দিন তিনি তার বউ নিয়ে তার বাড়িতেই ছিলেন। তো তার পরবর্তীতে 7 দিন যখন পেরিয়ে যায় তখন তিনি কর্মস্থলে ফিরে যায়। আর এই দিন রাত্রের বেলায় এই তানিয়া কি করলো, তার দুলাভাইকে ফোন করলো এবং ফোন করার পরবর্তীতে তার দুলাভাইকে তাদের বাসায় ডাকে। এক প্রকার তার দুলাভাই আসে এবং আসার পরবর্তীতে তাদের বিয়েতে যে 3 ভরি স্বর্ণ এবং বেশ কিছু টাকা উঠেছিল, সেই 3 ভরি স্বর্ণ এবং টাকা নিয়ে দুলাভাইয়ের হাত ধরে তিনি পালিয়ে গেছেন। তো তার পরবর্তীতে এই বিষয়টা পরদিন সকালবেলা এলাকা জুড়ে জানাজানি হয় এবং পুরো এলাকায় এই বিষয়টা নিয়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। জামাই কর্মস্থল থেকে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরবর্তীতে তার তো মাথায় হাত। তিনি 7 দিন হলো বিয়ে করে নববধূকে এনেছে, তারই মাঝে তার আপন দুলাভাইয়ের সাথে তিনি ব্যাপারটা হয়ে গেছে বা তার টাকা পয়সা এবং স্বর্ণগুলো নিয়ে তিনি উধাও হয়ে গেছেন। এই বিষয় নিয়ে যখন ওই তরুণীর তানিয়ার বাবার বাড়িতে যায় এবং বাবার বাড়িতে যাওয়ার পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা ওই বিষয়টা কিছুতেই বুঝতে পারতেছে না। কারণ তাদের বড় মেয়ের জামাইয়ের সাথে ওই ছোট মেয়ে পালিয়ে যাবে, এটা আসলে তারা কিছুতেই মানতেও পারতেছিল না, এক প্রকার বিশ্বাস করতে পারতেছিল না। এক প্রকার ওই তরুণীর বাবাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনার বড় মেয়ের জামাইয়ের সাথে আমার সাথে যাকে বিয়ে দিয়েছিলেন মাত্র 7 দিন হলো তিনি পালিয়ে গেল, তার সাথে যে একটা সম্পর্ক ছিল সেটা কি আপনারা জানতেন না? তার পরবর্তীতে ওই বাবা বলতেছে, না কই, আমরা তো এই বিষয়টা জানতে পারতাম না, আর জানতে পারলে কি তোমার কাছে বিয়ে দিতাম? এটা হঠাৎই বা একটা অ্যাক্সিডেন্ট বশত একটা ঘটনা ঘটে গেছে। তো এরকম ধরনের কথাগুলো তারা বলতেছে। তবে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে এটা যে ওই তার দুলাভাইয়ের সাথে তার একটা প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল, আর সে কারণে তাদের বিয়ে হওয়ার পরবর্তীতে একটা সুযোগ পেয়েছে। স্বামী যখন কর্মস্থলে চলে গিয়েছে, সেই সুযোগটাই তিনি কাজে লাগিয়ে তার দুলাভাইয়ের সাথে পালিয়ে গেছে। তো এখন আপনি চিন্তা করে দেখুন, একটা তরুণীর একটা সিদ্ধান্তে এখন কয়টা জীবন নষ্ট হয়ে গেল। বড় বোন জামাইয়ের সাথে যে পালিয়ে গেছে, ওই বড় বোন জামাইয়ের 2টা সন্তান আছে এবং তাদের 7 বছর আগে বিয়ে হয়েছে। এখন ওই 2টা সন্তানের অবস্থায় কি হবে আর তার বড় বোনের অবস্থাটাই কি হবে? আর এই দিক দিয়ে মাত্র 7 দিন হলো যে যুবকটা বিয়ে করেছে, তার দিকে একটু তাকিয়ে দেখুন। তার যে 3 ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে এবং টাকা নিয়ে পালিয়েছে, আপাতত টাকার কথাটা বাদই দিলাম, তাকে যে 7 দিন পরবর্তীতে, বিয়ের 7 দিন পরবর্তীতে তার গর্তে যে বউটা চলে গিয়েছে, এখন এলাকাবাসী বা আশেপাশের লোকজন আসলে এই বিষয়টা নিয়ে কি দৃষ্টিতে দেখবে এবং কি ধরনের কথাগুলো শুনবে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। কারণ আজকাল সমাজ একটু কিছু হলে অনেক কিছুই বলতে থাকে বা বলতে শুরু করে। তো এখন এই তরুণীর, বিশেষ করে এই তানিয়ার, আপনারা কি ধরনের একটা সাজা চান বা এদের কি চান, সেই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জেনে দেবেন এবং ভিডিওর অতিরিক্ত পরিমাণে শেয়ার করবেন। এবং মেয়েদেরকে বলতেছি, আপনারা একজনকে ভালোবাসেন বা একজনকে মনে ধরেন, তার পরবর্তীতে সেই বিষয়টা পরিবারের কাছে না জানিয়ে বা সেই বিষয়টা পরিবারের কাছে গোপন রেখে তারপর অন্য একটা ছেলের সাথে বিয়ে হন এবং বিয়ে হওয়ার কিছুদিন পরবর্তীতে তার সাথে আপনার পালিয়ে যান, আর ওই লোকটা আপনার দুলাভাই ছিল। আসলে এই ধরনের কাজগুলো মেয়েরা আসলে কিভাবে করে, সে বিষয়টা আমার মাথায় আসে না। যদি আপনারা বিষয়টা জানেন বা বুঝেন, তাহলে কিন্তু অবশ্যই সেই বিষয়টা কমেন্ট সেকশনে জেনে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, বন্ধ কষ্ট বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।